এই পৃথিবীতে যাদেরকে আমরা আল্লাহ তাআলার প্রকৃত অলি বলে জানি, জি যারা পীর সাহেব, যারা বুজুর্গ মানুষ, তাদের বড় আমল কিন্তু ছিল নফল আমল। এই নফল আমলের মাধ্যমে এই পৃথিবীর যারা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এটা তাদের জীবনে কিভাবে তারা আবশ্যক করে নিয়েছিলেন, তারা অভ্যস্ত হয়েছিলেন, যদি দর্শকদেরকে সেটি বলতেন। একজন মুমিনের জীবন গঠনে, তার আত্মার পরিশুদ্ধিকরণে এবং জি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক, সুগভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নফল ইবাদতের ভূমিকা অপরিসীম। জি। ফরজ ইবাদতসমূহ একটা সীমিত পর্যায়ে থাকে, কিন্তু ফরজের পর তার নফল ইবাদতের মাত্রা অনুসারে সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে থাকবে। যার নফল ইবাদতের পরিমাণ যত বেশি হবে, যত বাড়বে, তত বেশি সে গুনাহ থেকে মুক্ত হবে এবং জি। তত বেশি তা আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক গড়ে তুলবে। জি। আর এইটাই যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তাকাই, তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা দিন উম্মতের ফিকিরে, ইসলামের প্রচারে, দ্বীনের দাওয়াতে এতটা ব্যতিব্যস্ত থাকার পরেও যখন গভীর রাত হতো, ঠিকই তিনি দাঁড়িয়ে যেতেন রবের সান্নিধ্যে, একান্তে, নিবিষ্টতায়, তন্ময়তায় তিনি দীর্ঘ সেজদায় পড়ে থাকতেন। এমনও হতো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এক হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা রাসূলুল্লাহ ইসাল্লি ফাতালা সুজুদ, নবীজি নামাজে দাঁড়ালেন, এরপর গভীর রজনীতে, সেটা কিন্তু দিনের বেলাতে নয়, গভীর রজনীতে ঘুম থেকে জেগে উঠে নামাজে দাঁড়ালেন এবং সিজদা এত দীর্ঘ করলেন, হাত্তা জনান্তু আন্নাহু কাদ কুবিদা, বলেন যে আমার মনে হলো যে নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন সিজদা অবস্থায়। ফাকুমতু আল্লাহু ফা আকবার। ফাকুমতু ফা তাহাররাকতু ইবহামাহু, আম্মা জান আয়েশা বলেন যে আমি তখন যখনই ধারণা হলো যে নবীজি মনে হয় সিজদায় ইন্তেকাল করেছেন, আমি বসলাম এবং তার পায়ে ধরে আঙ্গুলে নাড়া দিলাম দেখার জন্য যে নবীজি জীবিত আছে কিনা। ফা তাহাররাকাত, আমি দেখলাম যে আঙ্গুল নড়ে। ফা রাজাতু, আমি ফিরে আসলাম। ফালাম্মা রাজা রাসূলুল্লাহ, নবীজি যখন নামাজ শেষ করলেন, ফারেগ হলেন, তখন বললেন যে আয়েশা তুমি কি ভেবেছিলে? তখন আম্মাজান বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম যে আপনি মনে হয় সিজদা অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ছিল এমন যে রাতের এই গভীরে আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে, এটা সিজদার অবস্থায় দাঁড়িয়ে থেকে থেকে তাওয়াররামাত খাদামাহু, হাদিসে এসেছে যে পা মুবারক দুটো ফুলে গেছে, এত আল্লাহু দীর্ঘ আকবার। সময় দাঁড়িয়েছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিনকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত মেহনত করে এই গভীর রাতে জেগে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এত অজস্র পরিমাণ অনুগ্রহ করেছেন, তা আমি কি আল্লাহ তাআলার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করব না? সুবহানাল্লাহ। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এই ছিল সারা বছর। আর রমজান যখন আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত। রমজানে নবীজির চেহারা পরিবর্তন হয়ে যেত। হাদিসে এসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান যখন আসতো তখন তিনি বাতাসের গতিবেগের মতো তিনি দান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসতো, কানা ইয়াতাদারাসু মা জিবরিল আল কুরআন, নবীজি জিবরিলের সঙ্গে রাতে কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন 20 রাকাত করে, কখনো 10 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত করে নবী তাহাজ্জুদে, কখনো কিয়ামুল লাইলে, কখনো ওইভাবে তারাবি সালাতের নামে, এভাবে নবীজি সালাতে, তিলাওয়াতে, জিকিরে, দান সদকার মধ্যে দিয়ে সুবহানাল্লাহি ওয়া প্রতিটা বিহামদিহি। মুহূর্তকে এভাবে মুখরিত করে রাখতেন চমৎকার বলছিলেন। আল্লাহর নৈকট্য অর্জন করার